আদ জাতির কাছে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে তাদেরকে দাওয়াত দিলেন, হে আমার জাতি, আল্লাহ তাআলার ইবাদত করো তোমরা, কারণ আল্লাহ ছাড়া কোনো ইলাহ তোমাদের নাই। মুসলমান ইমানদার এই আদ জাতি দুনিয়ার মধ্যে সবচাইতে দৈহিক গঠনে বড় ছিল, শক্তি সামর্থ্যের দিক দিয়েও তারা অনেক বেশি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এ কথা কোরআনের মধ্যে বলে দিলেন। আল্লাহ তাআলা বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইওয়ামা যাতিল ইমাদিল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। হ্যাঁ নবী, আপনি কি লক্ষ্য করেননি আদ জাতির সাথে আল্লাহ কিরূপ ব্যবহার করেছে? আল্লাহ তাআলা বলেন, তাদেরকে আমি উঁচু উঁচু বড় বড় শারীরিক গঠন দিয়ে বানাইছি। লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, তাদের মতো কোনো জাতি দুনিয়ার কোনো ভূখণ্ডে আমি তৈরি করি নাই। আবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে তাদেরকে তাদের এই শারীরিক গঠন আর শক্তির কথা স্মরণ করিয়ে দিয়ে দাওয়াত দিচ্ছেন, শোনো, ওয়াযকুরু ইয জাআলাকুম খুলাফা মিন বা'দি কওমি নূহি ওয়া যাদাকুম ফিল খালকি ওয়াল বাসফিল খালকি বাসতা। আল্লাহর নবী হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমে আদকে এই কথা স্মরণ করিয়ে দিচ্ছে, শোনো, তোমাদেরকে কিন্তু আল্লাহ তাআলা ওই নূহ আলাইহিস সালামের জাতি ধ্বংসর পর তোমাদেরকে আল্লাহ তোমাদের পূর্বপুরুষদেরকে এই জমিনে প্রতিষ্ঠিত করেছিল, আর তোমাদেরকে যাদাকুম ফিল খালকি বাসতা, আল্লাহ তাআলা শারীরিক গঠন তোমাদেরকে বেশি দিয়েছেন, আবার দৈহিক শক্তিও তোমাদেরকে আল্লাহ বেশি দিয়েছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই আয়াতের তাফসিরে বলেন, তাদের শারীরিক গঠন ছিল 12 হাত বা 12 গজ। 12 গজ যদি হয় তাহলে কয় হাত হয়? 24 হাত। এত উঁচু উঁচু লম্বা লম্বা তারা ছিল। মুসলমান নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত তারা ভ্রুক্ষেপ করে না, বরং কি বিয়াদবিমূলক আচরণ তারা করল। নূহ আলাইহিস সালাতু কি বলে, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা বলে দিল, ইন্না লানারাকা ফি সাফাহাতি ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন। হুদ, তোমাকে তো আমরা বুদ্ধিমান মনে করতাম, এখন দেখি তুমি সবচাইতে বড় নির্বোধ। নাউজুবিল্লাহ বললেন না? নবীকে বলে নির্বোধ? নবীরা নির্বোধ হয়? বলে শুধু নির্বোধ তাই নয়, ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন, আমরা তো তোমাকে মিথ্যাবাদী মনে করি। নাউজুবিল্লাহ বলেন। এইবার নবীকে বলতেছে তোমাকে নির্বোধ আর মিথ্যাবাদী আমরা মনে করি। এটা শুধু হুদ আলাইহিস সালামকেই বলেছে তা নয়, মুসলমান কিয়ামত পর্যন্ত সব জালিমের একই আচরণ, ভাষা ভিন্ন ভিন্ন। ভাষা কি বুঝে? আমার কথা বোঝা যায়? রাগ হইতেছেন কি আজকে রোয়াজে? ভাষা ভিন্ন হতে পারে, সব জালিমের আচরণ এবং উদ্দেশ্য একই থাকে। তো শুধুমাত্র হুদ আলাইহিস সালামকে বলছে তা না, এই জামানায়ও বলে কি বলে না? কথা বলে। আবার হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত বন্ধ করে দেয় নাই। তাদের কিছু কৃতকর্ম আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথাগুলো এইভাবে তুলে ধরলেন। হুদ আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিলেন এইভাবে, শোনো, আতাবনুনা বিকুল্লি রিইন আয়াতান তা'বাসুন। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, শোনো, তোমরা কি উঁচু উঁচু স্মৃতি স্তম্ভ নির্মাণ করার পিছনে অহেতুক সময় নষ্ট করবা?
কারণ তারা যেহেতু শক্তিশালী ছিল, শারীরিক গঠন অনেক লম্বা ছিল, এজন্য তারা উঁচু উঁচু স্মৃতিস্তম্ভ করত, এগুলোর পিছনে শুধু সময় নষ্ট করত, অনার্থক কোনো কাজ নাই। মুফাসসিরিনে কেরাম লেখেন এগুলোর পিছনে তারা অর্থ কড়ি ব্যয় করত, টাকা পয়সা ওই সময়ের জামানার যেই মাল করিওগুলো খরচ করত, সময় নষ্ট করত। আল্লাহর নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এগুলো তোমরা কেন করো, কোনো কাজই তো নাই। এরপরে বললেন আতাত্তাখিজুনা মাসানিআ লাআল্লাকুম তাখলুদুন, এই তোমাদের অবস্থা তো দেখে মনে হচ্ছে তোমরা কোনোদিন মরবা না, চিরকাল বোধহয় তোমরা এই জমিনের মধ্যে থাকবা। মাসানিয়া, এই মাসানিয়া শব্দের অর্থ তাফসীরের মধ্যে লেখছে শৈল্পিক দক্ষতার প্রদর্শনী স্বরূপ যেই বিষয়গুলো করা হয়। তাদের ভিতরে শৈল্পিক দক্ষতা ছিল, বিভিন্ন শক্তি সামর্থ্য তাদের ছিল, তো এগুলো প্রদর্শনের জন্য তারা কি করত? মুফাসসিরিনে কেরাম লেখেন তারা বিভিন্ন জায়গায় স্মৃতিস্তম্ভ, কোথাও ভাস্কর্য, কোথাও বিভিন্ন বড় বড় উঁচু উঁচু ওই সময়ের জামানার যেই অট্টালিকা নির্মাণ করত, পাহাড়ের উঁচুতে উঠে তারা আপনার খোদাই করে, পাথরে খোদাই করে, অঙ্কন করে তাদের স্মৃতি চিহ্নগুলো রাখার চেষ্টা করত। শুধুমাত্র কি উদ্দেশ্য? উদ্দেশ্য হলো তারা যে শক্তিশালী এটা প্রদর্শন করা। আর কোনো উদ্দেশ্য আছে নাকি? কথা বলেন। কোনো উদ্দেশ্য নাই, কোনো উদ্দেশ্য নাই। আর এগুলো করতে গিয়ে তারা যেটা করত আল্লাহ তাআলা সেটাও তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াইযা বাতাশতুম বাতাশতুম জাব্বারিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, তোমরা এগুলো করতে গিয়ে যাকে তোমরা ধরো তাকে একেবারে কঠোর অত্যাচারী রূপে নিষ্পেষিত করে দাও। মুফাসসিরিনে কেরাম লেখেন এগুলো করতে গিয়ে তারা যেই পানির মতো অর্থ করি মাল সম্পদ খরচ করত, সময় নষ্ট করত, এই কারণে গরিব মানুষকে তারা শোষণ করত। মুসলমান ইমানদার যারা বুঝবেন তারা বলেন এই কোনো দেশের ভিতরে যদি কোনো অনর্থক কাজ হয়, এমন কাজ হয় যেগুলো দেশ জনগণের কোনো ফায়দা নাই, নাম পরিবর্তন করা, নাম ছিল একটা আর একটা নাম পরিবর্তন করে দিছে, কোটি কোটি ডলার খরচ করে, দেশ জনগণের কি ফায়দা হয়েছে বলেন? ফায়দা আছে কোনো? কোনো ফায়দা নেই। একটা দুটা এভাবে করে যে অনর্থক কাজগুলো হয়, ওই কাজগুলোর কারণে গরিব মানুষ আমরা যারা আছি আমাদের উপরে আর্থিক একটা চাপ পড়ে। পড়ে কিনা কথা বলেন? হ্যাঁ পড়ে। এই কারণে দ্রব্যমূল্যের দাম বাড়ে, এটা হয় সেটা হয়। আর এগুলো যারা বলতে যায় আল্লাহ তাআলা বলেন ওয়াইযা বাতাশতুম বাতাশতুম জাব্বারিন, আর তোমরা তাদেরকে নিষ্পেষিত করো, তাদের উপরে চড়াও হও, এই কাজগুলো তোমরা কেন করো? হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে এগুলো বলে বলে দাওয়াত দিচ্ছেন আর বলছেন শোনো এগুলো থেকে ফিরে আসো, তা না হইলে তোমাদের উপরে আযাব আসবে। কি আসবে জোরে বলেন? আযাব আসবে। এবার তারা অহংকার করে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাব দিয়ে দিল শোনো ওয়াকালু মান আশাদ্দু মিন্না কুওয়া। তারা হুদ আলাইহিস সালামকে বলল আমাদের চাইতে শক্তিশালী আর কে আছে বলেন? নাউযুবিল্লাহ। আমরা করোনার চাইতেও শক্তিশালী, এ ধরনের কথাবার্তা। আমাদের চাইতে শক্তিশালী কে আছে? মান আশাদ্দু মিন্না কুওয়া, অহংকার ভরে এই কথার জবাব হুদ আলাইহিস সালামকে তারা দিল। এতে কি আল্লাহ খুশি হইলেন না বেজার হইলেন বলেন তো? এবার হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন শোনো এমন কথাও তোমরা বলবা না যেই কথায় আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যায়, আযাব দ্রুত চলে আসে। এটা বলার পরে তারা হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে চক্রান্ত শুরু করলো। বলে তুমি আমাদেরকে এত কথা কেন বলো? আমাদের মন মতো কাজ করতে দাও, বরং তোমার সমস্যা হলে এলাকা ছেড়ে অন্যত্র চলে যাও। এক নম্বর মূলনীতি লানুখরিজান্নাকুম মিন আরদিনা। সব নবীদেরকে এই দেশ থেকে বাহির করে দিতে চেয়েছে, মিলছে। এবার হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা জানায় দিলেন শোনো দুই নম্বর মূলনীতি লানুহলিকান্নাল যালিমিন।
যারা বের করে দিতে চেয়েছে তাদেরকেই আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা আদু ফাউহলিকু বিরিহিম সরসরিন আতিয়া। আমি এই হুদ আলাইহিস সালামের জাতি কওমে আদকে প্রচণ্ড রকমের বাতাস দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। মুসলমান একবারেই করে নাই। মুফাসসিরিন ইকরাম বলেন, প্রথমে আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করছে। কি বন্ধ করছে জোরে বলেন? বৃষ্টি বন্ধ হয়ে গেছে, কারণ তাদের এলাকার মধ্যে সুন্দর শস্য শ্যামল ফসল হতো, বাগবাগিচায় ভরা ছিল, যেগুলো খেয়ে শরীর নাদুস নুদুস হয়েছে। আল্লাহ তাআলা রিজার্ভ বন্ধ করে দিয়েছে, মানে বৃষ্টি যখন বন্ধ হয়ে গেছে, হুদ আলাইহিস সালাম বলে তওবা করো, ফিরে আসো। বলে না না, বন্ধ হয়েছে, কি হয়েছে, আবার আসবে। 1 বছর হয়ে গেছে বৃষ্টি হয় না, 2 বছর হয়ে গেছে বৃষ্টি হয় না, 3 বছর কেটে গেছে বৃষ্টি হয় না। এবার সব ফসলগুলো জ্বলে পুড়ে সারখার হয়ে গেছে বৃষ্টির অভাবে। নিজেদের কাছে যা কিছু ছিল এগুলো শেষ। বিপদ বাড়ছে না কমছে, কথা বলেন? এবার হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেছে, বলে এবার একটু দোয়া করেন। এই স্বভাব শুধু ওই আদ জাতিরই ছিল, এই জামানায় নাই। কি বলেন? বিপদে না পড়লে সহজে হুজুরের কাছে যাওয়া মানুষ খুব কমই আছে। এর আগে যত উলামা ইকরাম নসিহত করে যে ভাই এটা করেন সেটা করেন, দিনের পথে চলেন, তা আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকবে, আল্লাহ রসুলের তরিকায় চলেন, বিপদ আপদ বালা মুসিবত দূর হবে। কে শোনে কার কথা? যখন বিপদে পড়ে যায় তখন হুজুরের কাছে আসে। এজন্য আমাদের এক হুজুর বলে যে আমাদেরকে দাওয়াত টাওয়াত করে তো খাওয়ায়, আমার তো মনে হয় আমরা দাওয়াত খাই না, বালা মুসিবত খাই। কি খাই বলে? বালা মুসিবত না আসলে তো সহজে দাওয়াত দেয় না। তো বালা মুসিবত আসলে দাওয়াত দেয়, মানে হলো হুজুর আসেন, আমাদের বালা মুসিবত খেয়ে ধ্বংস করে দেন। তা আমরা যাই এই বালা মুসিবত খাই আর কি। এবার হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন, না না, 3টা বছর অতিক্রম হয়ে গেছে, তোমরা তওবা করলা না, এখন আর তোমাদের জন্য আমি দোয়া করতে পারবো না, তোমরা যা খুশি তাই করো। মুসলমান ইমানদার মুফাসসিরিন ইকরাম বলেন, আল্লাহ তাআলা হুদ আলাইহিস সালামকে দিয়ে জানাইলেন 3টা মেঘের কথা, 3 কালারের, লাল, কালো, সাদা। বলে এই 3 কালারের মেঘ তোমরা কোনটা পছন্দ করবা? এবার আদ জাতি বলে আমরা কালোটা নিব। আল্লাহ রাব্বুল আলামিন বলে হ্যাঁ, কালোটা দিয়েই তোমাদেরকে ধ্বংস করব। এবার আল্লাহ তাআলা এমন প্রচণ্ড গতির ঝড় আর ঝড়বায়ু বাতাস ওই এলাকার মধ্যে প্রবাহিত করে দিল। মুসলমান ইমানদার, একাধারে 7 রাত 8 দিন পর্যন্ত বাতাস প্রবাহিত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, সাখখারাহা আলাইহিম 7 লায়ালি ওয়া 8 আইয়াম। তাদের উপরে আমি আল্লাহ 7 রাত 8 দিন একাধারে বাতাস প্রবাহিত করেছি। ও মুসলমান, যেন তেন বাতাস না, যেন তেন বাতাস না, কত গতির বাতাস। এই তো করোনার আগে, কয়েক বছর আগে বিভিন্ন দেশ থেকে কিছু বিজ্ঞানী সয়েল টেস্ট করার জন্য যেই এলাকার মধ্যে আদ জাতির বসবাস ছিল ওই এলাকার মধ্যে গিয়েছে। তারা মাটি পরীক্ষা করে এটা নির্ধারণ করার চেষ্টা করেছে আল্লাহ যেই বাতাসকে প্রচণ্ড বাতাস বললেন ওই বাতাসটার গতি কত ছিল। এবার তারা পরীক্ষা নিরীক্ষা করে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছে, সেটা হলো ৬,০০০ কিলোমিটার প্রতি ঘন্টায় বাতাসের গতি ছিল। আল্লাহু আকবার বলেন জোরে। অনেকে মনে করতেছে ৬,০০০ কিলোমিটার, এটা আর কি, ক্যালকুলেশন নাই তো। এই যে সিডর হয়েছিল না 2007 সালে না 7 সালে, ওই সিডরের গতি কত ছিল জানেন? মাত্র 260 কিলোমিটার। কত? 260 কিলোমিটার। বাংলাদেশে যা হয় এর আশেপাশেই হয়, 260, 250, 300 হইলেই তো বাংলাদেশের গাছপালা একটাও খুঁজে পাওয়া যাবে না। আর সেখানে কত ছিল? ৬,০০০ কিলোমিটার পার আওয়ার বাতাসের গতি। এবার বোঝেন, মুফাসসিরিন ইকরাম বলেন বিশাল বিশাল পাথর এক পাহাড় থেকে অন্য পাহাড়ে উড়ে নিয়ে গেছে। পাথর যদি এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ে চলে যায় তো মানুষের অবস্থা কি হবে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন ওটাই বললেন, হুসুমান ফাতারাল কওমা ফিহা সরআ কাআন্নাহুম আ'জাযু নাখলিন খাবিয়া। হ্যাঁ নবী, আপনি যদি ওই সময় ওখানে থাকতেন তাহলে দেখতে পাইতেন তাদের অবস্থা কি হয়েছিল। একটা খেজুর বাগানের মধ্যে সবগুলো খেজুর গাছ যদি একেবারে গোড়া থেকে জড় থেকে তুলে ফেলানো হয় আর এগুলো জমিনের মধ্যে একটার উপরে একটা যেমনভাবে পড়ে থাকে, আল্লাহ তাআলা বলেন কাআন্নাহুম আ'জাযু নাখলিন খাবিয়া, ওইভাবে ফাফা খেজুর গাছের মতো তারা জমিনের মধ্যে পড়েছিল। ও মুসলমান, ওই আল্লাহ এখনো আছে না নাই? দুর্বল হয়ে গেছে, অনেক বয়স হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলেন। তাহলে আল্লাহ ওই আযাব এখনো দিতে পারে কি পারে না? কথা বলেন। দ্বিতীয় মূলনীতি শেষ হইল, আল্লাহ তাআলা বলেছেন লানুহলিকান্নাজ জালিমিন, জালেমদেরকেই আল্লাহ ধ্বংস করে দিবে। করছে নাকি? এবার তৃতীয় মূলনীতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন যাদেরকে দেশ থেকে বাহির করতে চাইল তাদেরকেই আবার ওই জমিনে প্রতিষ্ঠিত করবে। এবার আল্লাহ তাআলা বলেন ফাআনজাইনাহু ওয়া মান মাআহু বিরহমাতিন মিন্না। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সঙ্গী সাথী যে কয়েকজন ছিল, আল্লাহ তাআলা ৬০০০ কিলোমিটার গতির ঝড়ের মধ্যেও তাদেরকে সহি সালামতে রেখে দিয়েছেন। মুফাসসিরিনে ইকরাম বলেন ছোট্ট একটা কুড়া ঘর, সেই জায়গার মধ্যে হুদ আলাইহিস সালাম গুটি কয়েক ঈমানদারদেরকে নিয়ে অবস্থান করছিলেন। আর আল্লাহ তাআলা এই ৬০০০ কিলোমিটার গতির ঝড় বয়া দিলেন, সারা এলাকার মধ্যে তাদের বাতাস পর্যন্ত অনুভব হয় নাই। তারাই ওই জমিনের মধ্যে আবার পুনর্বাসিত হলো। আল্লাহ তাআলা তৃতীয় মূলনীতি শেষ করলেন। এবার ৪ নম্বর ছিল যাদেরকে আল্লাহ প্রতিষ্ঠিত করবেন, যালিকা লিমান খাফা মাকামি ওয়া খাফা ওয়াঈদ। তাদের গুণ থাকবে, জোরে বলেন কয়টা? ১ নম্বর, তারা আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করবে। ২ নম্বর, আল্লাহর সতর্ক বাণীকে ভয় করবে। সতর্ক বাণীকে ভয় করত, এজন্যই তো ঈমান আনছিল। কথা বলে, এর আগে তো বারবার সতর্ক করছে। যারা সতর্ক হয় নাই তাদেরকে আল্লাহ তাআলা শেষ করে দিয়েছে। এই মূলনীতি আপনাদেরকে বলেছিলাম, এই মূলনীতির উপরে কি কথা আছে? কথা বলেন। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অসংখ্য ঘটনা আমাদেরকে বুঝিয়েছে। এই যে আদ জাতি শেষ হয়ে গেছে, আদ জাতি শেষ হয়ে যাওয়ার পর যারা ছিল ঈমানদাররা কয়েকজন, এদেরকে আল্লাহ তাআলা ওই জমিনে প্রতিষ্ঠিত করেছে। চলতেছে, আবার দীর্ঘদিন চলে যাওয়ার পর তারা ওই মূলনীতি থেকে সরে গেছে। আল্লাহর সামনে দাঁড়াতে হবে এটা ভুলে গেছে। আবার আল্লাহর সতর্কবাণী যেগুলো ছিল এগুলোও তারা ভুলতে বসেছে। এজন্য তারা আবার জমিনের মধ্যে এসে ফিতনা ফাসাদ, এই নব্য গঠিত জাতি যারা, তারা বিভিন্নভাবে আল্লাহ তাআলার নাফরমানি শিরিক বিদআতের মধ্যে লিপ্ত হলো। আল্লাহ তাআলা পরবর্তীতে আবার তাদেরকে সতর্ক করার জন্য আরেক নবী প্রেরণ করলেন। সেই নবীর নাম ছিল হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার কথা কি খারাপ লাগতেছে আপনাদের? কথা চলবে কি বলেন? আমি একেবারে বানাই সানাই এক যে হুজুর বসা আছে এখানে, কোনো কথা নাই, কোরআন থেকে আয়াত পড়ে পড়ে শোনাইতেছি। খারাপ লাগলেও আমার কিছু করার নাই। এই আয়াত নাম্বার দিয়ে দিয়েছি, সূরা ইব্রাহিমের 13 এবং 14 নং আয়াত। আপনি গিয়ে বাংলা তরজমা বাহির করে পড়ে দেখবেন কি লেখা আছে। এজন্য কোনো রোগ ব্যাধি মনে সৃষ্টি হওয়ার কোনো কারণ আছে কি বলেন? নাই, কোরআন থেকে কথা বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আরেকটা জাতি, সেই জাতির নাম ছিল সামুদ জাতি। যারা বলেন কি জাতি? সামুদ জাতি। এই সামুদ জাতি এসেও তারা দুনিয়ার মধ্যে আবার ওইভাবে করে ফিতনা ফাসাদ শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সতর্কর জন্য আরেকজন নবী পাঠাইলেন। ওই নবীর নাম ছিল হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা বলেন ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি উবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহ। আল্লাহ তাআলা বলেন সামুদ জাতির কাছে তাদের ভাই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি প্রেরণ করলাম। এবার সে ওই একই পদ্ধতিতে দাওয়াত দিল,
ইয়া কওমি ইবাদুল্লাহ, হে আমার কওম, আমার জাতি, আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ। ঘুমিয়ে গেছেন আপনারা? আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ। এই দাওয়াত যখন দেয়া শুরু করলো, তখন এই সামুদ জাতির ভিতরে 9 জন লোক ছিল মাতুব্বর শ্রেণীর। জোরে বলেন কয়জন লোক? এই 9 জনই গোটা এলাকাটা, ওই দেশটা চষে বসে খাইতো। যত ধরনের বাটপাড়ি, সেটারি আর টেন্ডারবাজি, মানুষেরটা ধাপ্পা মেরে খাওয়া, এই 9 জনের কথাতেই চলতো। এই 9 জন মিলে জিলে তারা একসাথে চলতো। এই জন্য তাদের কোনো ক্ষয়ক্ষতি কেউ করতেও পারতো না। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদ, কুফর সব বলে যেগুলা বাতিল যারা, তারা সবসময় একসাথে থাকে। তো এই 9 জনের কথাও আল্লাহ তাআলা কোরআনে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানা ফিল মাদিনাতি 9 রাহাতিন ইউফসিদুনা ফিল আরদ ওয়া লা ইউসলিহুন। ওই শহরের মধ্যে 9 জন এমন ব্যক্তি ছিল যারা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করত, বিভিন্ন গ্যাঞ্জাম গোলযোগ এগুলো তারাই করত, তাদের পক্ষ থেকে হতো। না হইলেও আর একজনদেরকে দিয়ে বাধাইয়া এবার তারাই যাইতো সালিশ করার জন্য। বুঝছেন বিষয়টা? এটা করতো তারা। এটা এই জামানায় তো হয় না, কি বলেন? হ্যাঁ হ্যাঁ, তাহলে এই কোরআন তো এই জামানার জন্য না, এই জামানার জন্যই কোরআন। সালেহ আলাইহিস সালামের জাতি যখন ছিল তখন তো কোরআন আসে নাই, তখন অন্যভাবে সালেহ আলাইহিস সালাম সতর্ক করেছেন, কিন্তু আল্লাহ ওটা আমাদেরকে শোনাইতেছেন। কাদেরকে সতর্ক করার জন্য? আমাদেরকে সতর্ক করার জন্য। ভাইরা, এই 9 জন ফিতনা ফাসাদ সৃষ্টি করত, এগুলো তারা করত। তো সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দাওয়াত শুনে মানুষ যদি নবীর কথা গ্রহণ করে ঈমান নিয়ে আসে, ভালো হয়ে যায়, তখন এদের মাতুব্বরি আর টেকে নাকি? কথা বলেন, টেকে না। এজন্য এদের কাছেই সালেহ আলাইহিস সালাম সবচেয়ে বড় শত্রু হয়ে গেল। এবার তারা একটা ফোন দিয়ে আটলো, শোনো, এই সালেহ নবীকে কিভাবে হেনস্থা করা যায়, এমন একটা ফোন দিয়ে আমরা আটবো যাতে করে সে এটার মধ্যে ধরা খেয়ে যায়, মিথ্যাবাদী হিসেবে সাব্যস্ত হয় এবং তাকে আমরা এলাকা থেকে বাহির করে দিতে পারি। 1 নম্বর মূলনীতি। সব নবীদেরকে কি করছে? বাহির করার জন্য চেষ্টা করেছে। তাহলে এই ফোন দিয়ে আটলো কিভাবে? বলে সালেহ আলাইহিস সালাম গিয়ে বলে, শোনো, তুমি তো নবী হইছ, নতুন নতুন কথা বলো, তাহলে এক কাজ করো, এই যে পাহাড় দেখতেছ, এই পাহাড়ের ভিতর থেকে একটা উটনি বাহির করে দাও, যেই উটনিটা 10 মাসের গর্ভবতী হবে। পাহাড়ের ভিতরে উট থাকে? তো এই কয়জন বললেন মাত্র কি থাকে নাকি? আসলে না, আমার জানা নাই, থাকতেও পারে, আপনাদের জানা আছে। পাহাড়ের ভিতরে থাকে নাকি? হ্যাঁ, বলে পাহাড় ফেটে ওখান থেকে উট বের হবে। সালেহ আলাইহিস সালামকে বলে কি, পাহাড় থেকে আবার গর্ভবতী হতে হবে 10 মাসের। চিন্তায় পড়ে গেলেন সালেহ আলাইহিস সালাম, কি করা যায়? আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছু অসম্ভব? কথা বলেন, কোনো কিছুই অসম্ভব না। আবার আল্লাহ তাআলা বলেন, ইন্না মুরসিলুন নাকাতি ফিতনাতাল লাহুম ফারতাকিবুহুম ওয়াস্তাবির। তুমি চিন্তিত হবে না, তাদের কথা অনুযায়ী আমি তাদের জন্য একটা উটনি পাহাড়ের ভিতর থেকেই বের করে দিলাম। সব মানুষগুলো অপেক্ষা করেছে। মুসলমান হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, অপেক্ষা করতে থাকো। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে 10 মাসের গর্ভবতী একটা উটনি পাহাড়ের ভিতর থেকে আল্লাহ তাআলা বাহির করে দিলেন। ফিতনাতাল লাহুম, আল্লাহ বলেন এটা ছিল তাদের জন্য পরীক্ষা। এটা কি ছিল বলেন? আরে পরীক্ষার জন্য ছিল। দেখেন ফিতনা কেমনি ভাবে বাড়ে আরো তাদের জন্য। আর সালেহ আলাইহিস সালামকে বলে, ওয়াস্তাবির, তুমি ধৈর্য ধারণ করো, কোনো চিন্তা করা লাগবে না, দেখো আমি কি করি। বলে ওরা যত ফোন দিয়ে আটবে, আল্লাহ তাআলার কাছে ফোন দি, ওদের ফোন দির জবাব আছে না নাই? এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো ইয়া কওম, হাযিহি নাকাতুল্লাহি লাকুম আয়াতান ফাযারুহা তাকুল ফি আরদিল্লাহি ওয়া লা তামাসসুহা বিসুইন ফায়াখুযাকুম আযাবুন করিব।
এই উটকে তোমরা তার মতো ছেড়ে দিবে, ও বিভিন্ন জায়গায় যাবে, খাবে, কেউ কিছু বলতে পারবে না, ওকে স্পর্শ করবা না খারাপ নিয়তে, ওর কারণে সমস্যা মনে হইতেছে তো ওকে ধরবা মারবা, এ ধরনের নিয়ত মনে করবা। এখন এটা যেহেতু আল্লাহর কুদরতি উট, এর পাওয়ার একটু কম না বেশি, জোরে বলেন? এই কারণে যেদিন কুয়ার পানি উট খাইতো আর কোনো উট খাওয়ার জন্য পানি থাকতো না, শুধু উট তো উঠি। এলাকায় যারা বসবাস, ওই মাইকলা কই, এই সাউন্ড একটু বাড়াই দাও, কমলো কেন? আস্তে আস্তে কমতেছে মনে হয়। ওই আল্লাহর দেয়াই উটনি যখন পানি পান করতো তো কূপ থেকে পানি পান করার জন্য কোনো পানিই থাকতো না, তো এটা একটা সমস্যা হয়ে দাঁড়াইলো। এখন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এবার বন্টন করে দিলেন। আল্লাহ তাআলা বললেন, ওয়ানাব্বিহুম আন্নাল মাআ কিসমাতুম বাইনাহুম কুল্লু শিরবিন মুহতাদার, প্রত্যেকের জন্য আল্লাহ ভাগ করে দিলেন। শোনো, একদিন এই আল্লাহর কুদরতি উট পানি পান করবে, আর একদিন তোমাদের এলাকার উট যেগুলো আছে এগুলো পানি পান করবে, তোমরাও পানি পান করবা। আর যেদিন ওই উট পানি পান করবে সেই দিন তোমরা বা তোমাদের উট কেউই ওই কূপের ধারের কাছেও যাবা। ওই দিন তাহলে ওরা বাঁচবে কি খাইয়া? আল্লাহ তাআলা বললেন, আমি এই আমার কুদরতি উটের মধ্য থেকে তোমাদেরকে দুধের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ বলবেন না? আর আল্লাহ চাইছে তাদেরকে ভালো করার জন্য। এখন ওই 9 জন দেখতেছে কি ব্যাপার, আল্লাহ তাআলা যেটা করতেছেন সালেহ নবীর সাথে, তাহলে এতে দিয়ে দেখা যায় জনগণ আস্তে আস্তে করে আরও সালেহ আলাইহিস সালামের ভক্ত বেশি হইতেছে না কম হইতেছে? ষড়যন্ত্র কইরা বিভিন্ন মিথ্যা ফন্দি এঁটে চরিত্রহীন বানানোর জন্য চেষ্টা চালাইলো ঠিকই, কিন্তু সেই চেষ্টায় সফল হয়েছে। কথা বলেন? বলে এখন দেখি মানুষ তারা যেই জায়গায় দাঁড়ায় সেই জায়গা মিছিল হয়ে যায়। বলে আল্লামা মামুনুল হক যেখান দিয়ে হাঁটে বলে সেখান দিয়ে মিছিল তৈরি হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। মিছিল তৈরি হয়ে যায়, লক্ষ লক্ষ মানুষ এক নজর দেখার জন্য অপেক্ষায় থাকে। ইজ্জত বাড়ানোর মালিক কে? জোরে বলেন? যতই ফন্দি আটুক কাজ হবে না। এবার এই 9 মাতুব্বার চিন্তা করলাম কিভাবে এই উটনি থেকে আমরা রেহাই পেতে পারি। আস্তে আস্তে দেখা যায় হযরতে সালের ভক্তবিন্দু বেড়ে যাচ্ছে। মুসলমান ইমানদার এই চিন্তা করে তারা এবার একজন ডাকাত ভাড়া করলো। কি ভাড়া করলো? জোরে বলেন? ডাকাত একটা ভাড়া করলো, যেই ডাকাতের নাম ছিল তাফসীর বলে কিদার ইবনে সালেফ। এই কিদার ইবনে সালেফ ছিল একজন নির্বোধ লোক, বোকা শোকা মানুষ, ভালো মন্দ এমন কিছু বোঝে না। তাকে টাকা দিলেই যে কোনো কাজ সে করে দেয়। আবার ওই 9 জনে কিদার ইবনে সালেফকে ভাড়া করে বলল, এই কিদার ইবনে সালেফ শোনো, যত টাকা লাগে তোমাকে দিব, তোমাকে একটা কাজ করতে হবে। বলে কি কাজ? মানুষ মারতে হবে নাকি? বলে না না, একটা উটনি মারবা। কি মারবা? জোরে বলেন? ও বলে মানুষ মারলাম, কত জীবনে টাকার বিনিময়, উট একটা মারতে হবে। এটা তো তেমন কিছুই না, এটা যে আল্লাহর কুদরতি উট, এটার ব্যাপারে ওর চিন্তা ভাবনা নাই। এজন্য তারা টাকা পয়সা দিয়ে কিদার ইবনে সালেফকে পাঠায় দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআকরুহা, এই কিদার ইবনে সালেফ গিয়ে উটনির পা গুলো কেটে দিল, যার কারণে এই উটনিটা মারা গেল। এবার বলেন তো, উটনি মারাতে ওদের বিপদ বাড়ছে না কমছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ওহী নাযিল করে হযরতে সালেহকে বলে দিলাম, শোনো, আল্লাহর কুদরতি উটের সাথে ওরা যেই ব্যবহার করলো, এরপরে ওদেরকে আর সুযোগ দেয়া যায় না। এই কারণে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ফাকালা তামাত্তাউ ফি দারিকুম সালাসাতা আইয়াম। সালেহ আলাইহিস সালাম বললেন, শোনো, মাত্র 3 দিন তোমাদের সময় বাকি আছে। জোরে বলেন, কয় দিন? বলে 3 দিন, যা কিছু করার করে নাও, খাওয়া দাওয়া যা কিছু দরকার এই 3 দিনের মধ্যেই তোমরা সারো, কারণ 3 দিন পরে তোমাদের কাছে আযাব আসবে। এটা শুনে ওরা ফিরে গেছে। আপনাদের কি মনে হয়? ফিরে গেছে? ধ্বংসের দ্বার প্রান্তে যখন জালিম চলে যায় তখন ভালো কথাগুলো খারাপ লাগে। যতই ওয়াজ নসিহত করেন, সতর্ক করেন, কোনো সতর্কই কাজে আসে। তারা নবীদেরকে বের করে দিতে চেয়েছিল, এবারও চেয়েছে। সালেহ আলাইহিস সালামকে এটা অন্যদিকে যাবে লাইন, সালেহ আলাইহিস সালামকেও তারা হত্যার চেষ্টা করেছে, শেষ পর্যন্ত সফল হয়নি। কিন্তু তারা উটনির সাথে এই ব্যবহার করার পর আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, 3 দিন তোমাদের টাইম।
সালেহ আলাইহিস সালাম বললেন এই 3 দিনের মধ্যে তোমরা যা কিছু করার করে নাও, এবং এটাও বললেন শোনো আগামীকাল বৃহস্পতিবার থেকে তোমাদের 3 দিন গুনার শুরু। বৃহস্পতিবার তোমাদের সকলের চেহারা হলুদ বর্ণের হয়ে যাবে, শুক্রবারে সকলের চেহারা লাল বর্ণের হয়ে যাবে, এবং শনিবারে সকলের চেহারা কালো বর্ণের হয়ে যাবে। এটাই হবে তোমাদের শেষ দিন। বলে কি বলে ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন, আরে তুমি যদি সত্যবাদী হও তোমার দাবিতে, তা আনো তোমার আযাব দেখি কি আসে। নাউজুবিল্লাহ বলেন না, এখনও হটকারিতা করছে। এবার ঠিকই যখন বৃহস্পতিবার আসলো তাদের চেহারাগুলো হলুদ হয়ে গেল। একজন আর একজনকে বলে আরে এমনি হয়েছে বোধহয়, হে বললেই হইব। তো একদিন পার হয়ে গেছে, পরের দিন দেখে ঠিকই চেহারাগুলো লাল হয়ে গেছে। এবার কেউ কেউ চিন্তা করে আসলে মনে হয় কিছু একটা হইব, কিন্তু পুরাপুরিভাবে তওবা করে না আর ফিরে আসে না। ঠিকই যখন 3য় দিন শনিবার আসছে তখন সকলের চেহারাগুলো কালো কুসকুসে হয়ে গেছে। এইবার তারা ফিরে আসতে চাইলেও আর ফিরে আসা যাবে? কথা বলেন। এটা আগেই বলেছি, আল্লাহর আযাব যখন চূড়ান্ত হয়ে যায় তখন আর ফিরে আসার সুযোগ নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে তাদেরকে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে তাদের কাছে একটা আওয়াজ নিয়ে আসলেন। কি নিয়ে আসলেন জোরে বলেন? আওয়াজ। আল্লাহ তাআলা বলেন ইন্না আরসালনা আলাইহিম সাইহাতান ওয়াহিদাতান ফাকানু কাহাশিমিল মুহতাজির। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আল্লাহ তাআলা একটা মাত্র আওয়াজ দিলেন। জোরে বলেন কয়টা? একমাত্র আওয়াজে এমন প্রচণ্ড ভূমিকম্প শুরু হয়ে গেল। মুসলমান ইমানদার গোটা এলাকার মধ্যে প্রকম্পিত হয়ে ঘর বাড়িগুলো এমনিভাবে ধুলি মলিন হয়ে জমিনের সাথে পড়ে রইল। আল্লাহ তাআলা বলেন ফাকানু কাহাশিমিল মুহতাজির, কেমন জানি তারা মুহতাজির হয়ে গেছে। মুহতাজির আপনারা বোঝেন নাই, মুফাসসিরিন ইকরাম বলেন মুহতাজির বলা হয় আরবের মধ্যে, আরব দেশে এই যে উট ভেড়া বকরি এগুলোকে আপনার খোয়াড় বলি না আমরা এলাকায়, খোয়াড় বলেন আমাদের এলাকায়, এখন তো নাই। তো এই খোয়াড় দিত তারা, মানে ওগুলোকে একটু বেষ্টনী করে রাখতো কাঁটা জাতীয় গাছ দিয়ে। কি দিয়ে জোরে বলেন? কাঁটা জাতীয় গাছের ডালপালা দিয়ে, যাতে কোনো হিংস্র প্রাণী এসে এগুলোর উপরে হামলা করতে না পারে। তো এইগুলো দিয়ে রাখতে রাখতে পুরাতন হয়ে গেলে কিছু ঝরে পড়তো, আর ওই যে ভেড়া বকরি যেগুলো ওগুলোর পায়ের সাথে মিশে পদদলিত হয়ে ওগুলো একেবারে আপনার কি বলে জীর্ণ শীর্ণ হয়ে যেত, খড়কুটার মতো একেবারে পরিত্যক্ত হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকানু কাহাশিমিল মুহতাজির, বলে তাদের অবস্থা ওই রকম মুহতাজিরের মতো হয়েছিল। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। যে জিবরাইল আলাইহিস সালাম ওই আওয়াজটা দিয়েছিল, ওই জিবরাইল বোধহয় আর এখন নাই। গত করোনায় মারা গেছে না, খবর আসে নাই? আছে এখনো? তাহলে ওই রকম আওয়াজ এখনো চাইলে দিতে পারে? কি বলেন? দেয় না কেন? হ্যাঁ, এই জন্য যা খুশি তাই করা যাবে। কি বলেন? তাহলে মূলনীতির দিকে খেয়াল করেন। 1 নম্বর মূলনীতি, নবীদেরকে বাহির করে দিতে চেয়েছিল, সালেহ আলাইহিস সালামের সাথে চেয়েছে। 2 নম্বর মূলনীতি, আল্লাহ বলেছেন ওই যারা বের করে দিতে চেয়েছে তাদেরকে ধ্বংস করব। ধ্বংস হয়েছে? কথা বলেন, ধ্বংস হয়েছে। এরপরে 3 নম্বর মূলনীতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যাদেরকে বের করে দিতে চেয়েছিল তাদেরকে আমি এই জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করব। আল্লাহ তাআলা বলেন ওয়ানাজ্জাইনাল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আর সালেহ আলাইহিস সালাম এবং তার সাথে যারা ঈমানদার ছিল, এই গুটি কয়েক ঈমানদারকে আমি আল্লাহ নাজাত দিয়ে দিলাম, মানে বাঁচায়া দিলাম, তাদেরকেই এই জমিনে প্রতিষ্ঠিত করলাম। মুসলমান ইমানদার খুব ভালো করে বোঝেন, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র 1টা 2টা না, পবিত্র কোরআনে অসংখ্য ঘটনা এই মূলনীতির উপরে আমাদেরকে সতর্ক করার জন্য নাজিল করেছেন। এবার বলেন আমাদের সতর্ক হতে হবে কি হবে না?